আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজ আমাদের 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের আমরা 20তম দিনে হাজির হয়েছি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় সারাদিন অনেক কাজ করি। কিন্তু দিন শেষে মনে হয় আজ এত কাজ করলাম কিন্তু আসলে কি হলো? হ্যাঁ, আজ আমরা শিখব সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, তাই আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে 80-20 প্রিন্সিপাল। ঠিক আছে? 80-20 প্রিন্সিপাল মানে এমন কিছু কাজ আছে যেটা শুধু আপনি করবেন, আমি করব। আর বাকি 80% কাজ আপনাকে ডেলিগেট করে দিতে হবে। দেখেন পৃথিবীতে ২ ধরনের মানুষ আছে, ঠিক আছে? এক ধরনের মানুষ কাজ করে, আরেক ধরনের মানুষ কাজ করায়। এবং যারা সফল ব্যক্তি তারা কাজ কিন্তু করায়। তাই জিএসএম অনলাইন একাডেমি পাওয়ার্ড বাই কুইক ফিক্সার, এই একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একজন সফল ব্যক্তিতে পরিণত করা। হ্যাঁ, এই জন্য আপনাকে আজকে আমরা যে প্রিন্সিপালটা শেখাবো সেই প্রিন্সিপালসের নাম হচ্ছে 80-20 প্রিন্সিপাল। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি বিজি নাকি সত্যি প্রোডাক্টিভ? আপনি সত্যি কি বিজি নাকি প্রোডাক্টিভ? এই বিষয়টা একদম খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন ফোন হাতে থাকে আপনার, কাস্টমারের সামনে সবসময় আপনি ব্যস্ত থাকেন। আপনি দেখেন ফেসবুক দেখছেন, আপনি ইউটিউব দেখছেন, আপনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছেন, আপনি ছোটোখাটো অনেক কাজ করছেন। কিন্তু রাতে যদি প্রশ্ন করি নিজেকে, আজ আমার জীবনে কোন গুরুত্বপূর্ণ কাজটায় আমি এগিয়ে গিয়েছি, আমি কি এই সফলতার দিকে এক ধাপ এগিয়েছি, আগাইতে পারছি? তখন হয়তো উত্তর দিতে একটু কষ্ট হয়। কারণ বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা এই ২টা কিন্তু এক জিনিস না বন্ধুরা। এই ২টা কিন্তু এক জিনিস না। আমরা শুধু বিজি থাকি, প্রোডাক্টিভ থাকি না। প্রোডাক্টিভ আর বিজির মধ্যে অনেক পার্থক্য আছে। এই যে ক্লাসগুলো আমি আপনাদেরকে করাচ্ছি না, এই ক্লাসটা হচ্ছে আমার জন্য প্রোডাক্টিভ, বিজিনেস না। এবং আমি আপনাদেরকে শেখানোর পাশাপাশি আমি নিজে শিখছি। ঠিক আছে? তাই আমাদেরকে বিজি না, আমাদেরকে থাকতে হবে প্রোডাক্টিভ। 80-20% কাকে বলে দেখেন? 20% অ্যাকশনের কারণে আপনি 80% রেজাল্ট পান। ঠিক আছে? কিছু অল্প গুরুত্বপূর্ণ কাজ থেকেই কিন্তু আপনার বড় অংশের সফলতা আসে। এটা আবার কি ধরনের কথা? এটাকে আমরা সাধারণভাবে বলি 20% ইফোর্ট এবং 80% রেজাল্ট। এটা কোনো জাদুর ফর্মুলা না। মনে রাখবেন, এটা কোনো জাদু না। বরং এটা হচ্ছে আমাদের একটা মানে এমন একটা বিষয় যে মানে 80% আপনি রেজাল্ট পাবেন মাত্র 20% কাজ করলে। আপনি সারাদিন খেয়াল করে দেখেন, আপনার দোকানে বা আপনার কর্মস্থলে আপনি এমন কিছু কাজ করেন, মাত্র 20% কাজ করলে আপনি 80% রেজাল্ট পান। এখন এই 80% রেজাল্ট আসে 20% কাজ থেকে। ওই 20% একেকজনের জন্য একেক রকম হয়ে থাকে। আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার কোন 20% কাজ, যেই 20% কাজ করলে আমি 80% রেজাল্ট পাই। আজকের ক্লাসে আমরা সেই কাজগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলেন আমরা একটা এক্সাম্পল আপনাকে যদি দেখাই। এখানে আমি দেখেন কয়েকটা বক্স করে রাখছি। এই বক্সে কয়েকটা চিত্র আছে। মানে ধরুন আপনার মোবাইল সার্ভিসিং বিজনেসে 20টা কাজ হয় ডেলি। মানে একটা জাস্ট এক্সাম্পল, অনেকের বেশি হয়, 50টা হয়, 60টা হয়, কারো 10টা হয়। ভ্যারি করে তার সাইজের ওপরে। সব কাজ কি সমান ভ্যালু তৈরি করে? চিন্তা করেন তো। সব কাজ কিন্তু সমান ভ্যালু তৈরি করে না। এক একটা কাজ কিন্তু এক এক রকম ভ্যালু তৈরি করে। হয়তো ৩-৪টা সার্ভিস আপনার বিজনেসের বেশিরভাগ প্রফিট এনে দেয়। ৩-৪টা সার্ভিস। এখানে দেখেন আপনি সারাদিনে কি করেন, সবগুলো চিত্র ধরা আছে। এবং সবচাইতে বিরক্তিকর দেখেন, আমি নিচেরগুলো দিছি। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করেন, স্ক্রল করেন, একদম ওয়েস্টেড। আপনি হচ্ছে আননেসেসারি গসিপ করেন বন্ধু-বান্ধবের সাথে বা আপনি এমপ্লয়ির সাথে। অপ্রয়োজনীয় মানে মানে অপ্রয়োজনীয় আপনি ওভার থিংকিং করেন। তাই একজন স্মার্ট টেকনিশিয়ান শুধু কাজ করে না, সে নিজেকে প্রশ্ন করে, আমি কি কাজ করছি আজকে?
সে প্রশ্ন করে আমি যে কাজটা করছি এটা আমার গোলের সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ। মাথায় রাখবেন, সফল হতে গেলে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। আপনি যদি আপনাকে প্রশ্ন না করতে পারেন, আপনার লাইফ কেউ চেঞ্জ করে দিতে পারে না। নোবডি ক্যান। এই কোর্স আপনাকে করে দিতে পারে না, আপনার মেন্টর আপনাকে করে দিতে পারে না, আপনার ওস্তাদ আপনাকে করে দিতে পারে না। আপনি আপনাকে পরিবর্তন করতে গেলে আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে, এই কাজটা কি আমার জন্য, আমার গোলের জন্য গুরুত্বপূর্ণ? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে করতে হবে, যদি উত্তর না হয় তাহলে স্কিপ করতে হবে। ভাই, লাইফের টাইম ইজ লিমিটেড, সময় সীমিত। সো বন্ধুরা, হাদিস দিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। টুডেস হাদিস, এখানে দেখেন আমাদের আজকের বিষয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অসাধারণ শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, যা তোমার জন্য উপকারী তার প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য চাও। দেখেন, যা তোমার জন্য উপকারী তার প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য চাও। এখানে হয়তো এই লেখাটা আসেনি, তাহলে কি সহিহ মুসলিমের একটি হাদিস। একটু ভাবুন, যা আপনার জন্য উপকারী সেটার দিকে মনোযোগ হও। অর্থাৎ আমাদের সময়, শক্তি এবং মনোযোগ সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক জায়গায় যেখানে সত্যি ভ্যালু তৈরি হয় সেখানে দিতে বলতেছে। তাই আমাদেরকে সেই জায়গাতেই ফোকাস করতে হবে। সো বন্ধুরা, ফাইন্ড ইওর ভিউ বা ফিউ স্টেপস। আপনাকে এইভাবে কাজ করতে হবে। দেখেন, আমি যেই একটা ফ্রেমওয়ার্ক এখানে সাজা রাখছি, নিজের জীবনের দিকে একটু তাকাবেন সব সময়, ঠিক আছে? আপনার হচ্ছে ভার্চুয়াল ফিউ কি, কোন স্কিল আপনার কেরিয়ারে সবচেয়ে বেশি এগিয়ে দিচ্ছে, কোন কাস্টমার আপনার বিজনেসে, সব কাস্টমার কিন্তু একরকম না, কোন কাস্টমার আপনাকে আপনার বিজনেসে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে বেশি প্রফিট দিচ্ছে, কোন কাজ আপনার ইনকাম বাড়াচ্ছে বা বাড়ায়, এই জিনিসটা আপনাকে প্রশ্ন করতে হবে। কোন অভ্যেস আপনার হেলথ ঠিক রাখছে, কোন কাজ আপনার ফিউচার তৈরি করছে, এগুলো খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনের প্রশ্ন আপনাকেই করতে হবে, কারণ সব কিছু করার চেষ্টা করলে গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারবেন না। আপনি 80% কাজ করে 20% রেজাল্ট নেবেন। আর যদি প্রশ্ন ঠিক মতো করতে পারেন তাহলে আপনি 20% কাজ করবেন আর 80% রেজাল্ট উপভোগ করবেন। ঠিক আছে? সো বন্ধুরা, অনেক সময় আমাদের সমস্যা কাজের অভাব না, মানে আমাদের কাজ কিন্তু, আমরা যারা সার্ভিস করি তাদের কিন্তু কাজের কিন্তু অভাব না। ঠিক আছে? সমস্যা হলো আমরা অনেক বেশি অপ্রয়োজনীয় কাজ করি। সব সময় নোটিফিকেশনের রিপ্লাই দেওয়া বাধ্যতামূলক না বা দিতে হবে না। সব মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে না। ঠিক আছে? আপনার যে বন্ধুবান্ধব আসে আপনাকে সব সময় তাদের সাথে গসিপ করার কোনো প্রয়োজন মানে নাই। সব কাজ নিজেই করতে হবে এরকমও বিষয় না। আপনার পাশে আপনার জুনিয়র টেকনিশিয়ান আছে, তাকে দিয়ে করাতে পারেন। একজন প্রফেশনাল টেকনিশিয়ান জানে কি করতে হবে, কিন্তু একজন লিডার আরও জানে কি করা উচিত নয়। ঠিক আছে? আপনি অ্যাজ এ লিডার আপনাকে এটাই জানতে হবে যে আমার কি করা উচিত নয়। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, তাহলে আপনি একজন লিজেন্ডারি, আপনি একজন আনস্টপেবল লিডার হতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ের উপর মেডিটেশন করব বরাবরের মতো। তো মেডিটেশন করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ভালো পরিবেশে বসতে হবে। মেরুদণ্ড সোজা করে বসুন এবং 1 গ্লাস পানি পান করুন। আমি করছি। আর এই ক্লাসগুলা, এই যে মেডিটেশন করছি আমরা, প্রথমে আমরা একটা টপিক বুঝছি, শিখছি, তারপরে সেটার উপর মেডিটেশন করছি, আমরা রিপিট করছি, নিজের মুখে মুখে বলছি। এতে কিন্তু আমাদের ব্রেনে একটা নতুন প্রোগ্রামিং, নতুন ওএস ইনস্টল হচ্ছে। যখন দেখবেন আপনার যখন যে কোনো ফোন আমরা ফ্ল্যাশ করি তখন কিন্তু সেখানে নতুন ফার্মওয়্যার দিলে তখন আমাদের ফোনটা কিন্তু স্মুথ চলে। তারপরে ধীরে ধীরে বিভিন্ন অ্যাপস ইনস্টল করার মাধ্যমে সেই ফোনটা আবার স্লো হয়ে যায়। সো আমরা আমাদের ব্রেনে এরকম নতুন ওএস, নতুন ফার্মওয়্যার, নতুন ফ্ল্যাশ ফাইল ইনস্টল করছি এবং আমাদের জীবন থেকে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ডিস্ট্রাকশন, এই যে আননেসেসারি কলস, আর এই যে র্যান্ডম ভিডিও, ওভার থিঙ্কিং, নোটিফিকেশন, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে ডিলিট করে দিচ্ছি এবং আমাদের ব্রেন ফ্রেশ করছি। আমরা একদিকে ফোকাস করছি। তো চলেন আমরা একটু পানি পান করি।
বিসমিল্লাহ। আর আমরা এই ক্লাসগুলা একটু শর্টে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, অনেক বড় বড় ক্লাস হচ্ছে, এই জন্য হয়তো একটু দ্রুত কথা বলার চেষ্টা করছি। আপনারা কথার থেকে যেই সারমর্মগুলা এইগুলা নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে ভিডিওটা আপনারা 2-3 বার দেখবেন। আলহামদুলিল্লাহ, এবার রিল্যাক্স করুন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, যে নিঃশ্বাস সকাল থেকে এখন পর্যন্ত নেননি। নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন, নিঃশ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন। নিঃশ্বাস নেবার জন্য আমাদের যে মেথডটা আছে 5-4-7 মেথড, এটা অ্যাপ্লাই করতে পারেন। নিঃশ্বাস নিন 5, 4, 3, 2, 1, ধরে রাখুন 4, 3, 2, 1, ছেড়ে দিন 1, 2, 3, 4, 5, 6 and 7। এটা আপনি আপনার মতো করে এখন 3-4 বার রিপিট করুন। এবং আমি যখন কথা বলছি সেই কথাগুলো খেয়াল করবেন এবং এইভাবে নিঃশ্বাস আপনি নিতে থাকেন। আমার কথায় আপনি মনোযোগ দিন, খেয়াল করে দেখুন প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আপনার ক্লান্তি, দুশ্চিন্তা, হতাশা দূর হয়ে যাচ্ছে। আপনি একটা রিল্যাক্স মুডে ঢুকছেন, চারিদিকে সকল ডিস্ট্রাকশন, আওয়াজ, শব্দ থেকে নিজের মাঝে ফোকাস নিয়ে আসছেন। প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়ার সাথে যত নেগেটিভিটি, ডিস্ট্রাকশন, দুশ্চিন্তা সব বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাস গ্রহণের সাথে আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি, একটা শক্তি, একটা পাওয়ার ভিতরে প্রবেশ করছে। আপনার স্কিল, আপনার হেলথ, আপনার ফ্যামিলি, আপনার বিজনেস, সব দুশ্চিন্তা এখন আপনার নুল। আপনার এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আপনার নিঃশ্বাসকে ফোকাস করা। ফোকাস করুন আপনার নিঃশ্বাসে। রিল্যাক্স, রিল্যাক্স। নিজেকে বলুন, আমার সময় সঠিক জায়গায় দিচ্ছি আমি। আমি অপ্রয়োজনীয় জিনিস করি না। আমার গুরুত্বপূর্ণ কাজকে আমি প্রায়োরিটি দিই। আমি কোনো ওভার থিঙ্কিং করি না। আমি আননেসেসারি কল করে কারোর সাথে গল্প করি না। আমি এন্ডলেস স্ক্রলিং করি না। আমি ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখি না। আমি অযথা নিউজ পড়ে সময় নষ্ট করি না। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি দিনে দিনে একটু একটু করে প্রতিদিন ডেভেলপ হচ্ছেন। চোখ চোখ বন্ধ করে আপনি যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আপনার সামনে 2টা রাস্তা, একটা রাস্তা ডান পাশে, একটা রাস্তা বাম পাশে। বাম পাশের রাস্তাটি ওভার থিঙ্কিং, আননেসেসারি কল, আননেসেসারি গসিপ, র্যান্ডম ভিডিও, এন্ডলেস স্ক্রলিং, নোটিফিকেশন, ঝগড়া বিবাদ, গণ্ডগোল, কাস্টমার হ্যাপি না, আনস্কিল্ড, ধ্বংসের পথ। এবং ডান সাইডের পথটি দেখেন একজন বিভিন্ন প্রিন্সিপালস জানা লোক, স্কিলে ভরপুর একটা মানুষ, সাকসেসফুল একটা ব্যক্তি, যে কিনা জীবনে সফল, কর্মে সফল, টিমওয়ার্কে সফল। আপনি কোন মানুষটি হতে চান? আপনি ধীরে ধীরে আপনার ডান সাইডের রাস্তা দিয়ে এগোচ্ছেন। আপনি এই 30 দিন আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের মাধ্যমে আপনি একটু একটু করে প্রতিদিন ডেভেলপ করছেন আপনার স্বপ্নের দিকে, হাঁটি হাঁটি পা পা করে
এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন। আপনি তো সেই সফল ব্যক্তি, যে সফল ব্যক্তি জীবনে সফলতার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। হ্যাঁ, আপনি সফল হবেন। আপনি আপনার স্বপ্নের জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ। এখন আমরা রিপিট করব সবাই, আই অ্যাম ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই ফোকাস অন হোয়াট ম্যাটার্স। আমি গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করি। আই নো মাই প্রায়োরিটি। আমি আমার প্রায়োরিটি জানি। আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি অযথা সময় নষ্ট করি না। আই কন্ট্রোল মাই অ্যাফার্মেশন। আমি আমার অ্যাফার্মেশন নিয়ন্ত্রণ করি। আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি আমার সময় নষ্ট করি না। আই অ্যাম ডিসিপ্লিন। আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই অ্যাম ফোকাস। আমি একজন ফোকাস মানুষ। আই অ্যাম এ প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম বিল্ডিং মাই স্কিল। আমি আমার স্কিল তৈরি করছি। আই অ্যাম এ লিডার। আমি একজন লিডার। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। নো ব্যারি ক্যান স্টপ মি। কেউ আমাকে থামাতে পারবে না। আল্লাহ আমার সাথে আছে ইনশাল্লাহ। এখন আমরা মোনাজাত করব এবং আমি খুব দ্রুত করার চেষ্টা করছি যেন আপনারা আপনাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন। হে রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনার দয়ায়, আপনার রহমতে আজকের ক্লাসটাও সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহ, আপনি তৌফিক না দিলে তো কোনো কিছুই করা সম্ভব না। আল্লাহ, আমাকে ওই 20% কাজ করার তৌফিক দিন আল্লাহ, যেই 20% কাজ করে আমি 80% রেজাল্ট পাবো। আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আমার অনেক সময় নষ্ট করেছি মাবুদ। আমার সময়ের জন্য আপনি আমাকে পাকড়াও করেন না আল্লাহ। আল্লাহ, আমি বাকি যে জিন্দগি আমার আছে, বাকি যে এই সময় আছে আল্লাহ, এই সময়টা আমাকে প্রোডাক্টিভ জীবনযাপন করার তৌফিক দান করুন হে রব্বুল আলামিন। আমি যে কষ্ট করছি আল্লাহ, এই কষ্টর প্রতিফল আপনি আমাকে দিন মাবুদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অখিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। So, friends, now you can rub your hand and slowly open your eyes. So, আজকের সেশনটা কেমন লাগছে? আশা করি আপনারা বুঝতে পারছেন হোয়াট ইজ 80-20 প্রিন্সিপাল, দি প্রায়োরিটি ফিল্টার। আজকে আমি আপনাদেরকে প্রায়োরিটি ফিল্টারের একটা ছবি দেখাচ্ছি, মাত্র যে আপনারা স্লাইডটা দেখছেন। এখান থেকে কাজ হাতে, এখন থেকে কাজে হাত, মানে যে কোনো কাজ হাতে নেওয়ার আগে 3টা প্রশ্ন নিজেকে করবেন। প্রথম প্রশ্ন, এটা কি খুবই গুরুত্বপূর্ণ? যদি হয় তাহলে ডু ইট, মানে করবেন, নিজে করুন। দ্বিতীয়, এটা কি অন্য কেউ করতে পারে? তাহলে ডেলিকেট। তৃতীয় প্রশ্ন, এটা কি আসলে আমার দরকার? যদি না হয় তাহলে ডিলিট। কারণ আপনার সময় সীমিত, তাই সময়কে যদি বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্ট করেন, তাহলে যেখানে সবচেয়ে বেশি ফল আসবে বা রেজাল্ট আসবে, সেখানে আপনি সময় দেওয়ার সময় পাবেন না। ঠিক আছে? তো টুডেস চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জ কি? আজকের চ্যালেঞ্জটা খুবই সহজ। আজ সকালে বা কাজ শুরু করার আগে আপনার টপ 3টা ইম্পর্টেন্ট টাস্ক লিখবেন। টাস্ক নাম্বার 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাস্ক নাম্বার 2 মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, টাস্ক নাম্বার 3 তৃতীয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর একটা রুলস আপনি তৈরি করবেন, অন্য কাজের আগে এই 3টা কাজ আপনি শেষ করবেন। আর আজকের দিনে কোনো সোশ্যাল মিডিয়াতে যাওয়ার আগে নিজেকে সবসময় প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য প্রায়োরিটিতে পড়ে? যদি পড়ে তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন, আর না হলে ফিরে চলে আসবেন। ঠিক আছে? সো আজকের প্রশ্ন, আজ রাতে নিজেকে একটা প্রশ্ন করবেন। ঠিক আছে? আমি কি শুধু অনেক কাজ করছি নাকি সঠিক কাজ করছি? এই একটা প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে। ঠিক আছে? কারণ মনে রাখবেন, 80% রেজাল্ট নিতে আপনাকে 20% কাজ করতে হবে। ঠিক আছে? এটা আপনি মাথার মধ্যে খুব ভালোভাবে সেট করে রাখেন। সো বন্ধুরা, ফাইনাল মেসেজ, আজকের ক্লাস থেকে একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আপনার সময় সীমিত, আপনার এনার্জি সীমিত, আপনার অ্যাকশন সীমিত, তাই সব কিছুর পেছনে দৌড়াবেন না। যেটা সত্যি গুরুত্বপূর্ণ সেটার দিকে গুরুত্ব দিন। আপনার স্কিল, আপনার হেলথ, আপনার ফ্যামিলি, আপনার বিজনেস, আপনার ফিউচার, এগুলোর জন্য সময় রাখুন।
আর অপ্রয়োজনীয় জিনিস থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে আনুন। বিজি হওয়ার বিজি হওয়া কিন্তু সফলতা নয়, প্রোডাক্টিভ হওয়াই হচ্ছে আপনার সফলতা। আর প্রোডাক্টিভ হওয়া মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। তাই আগামীকাল থেকে নিজেকে প্রশ্ন করুন, বা আজকে থেকে প্রশ্ন করুন, হোয়াট রিয়েলি ম্যাটার্স। তারপর সেই কাজটি করুন, ফোকাস করুন, ডিসিপ্লিন রাখুন, আর সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ আমাকে আপনাকে শক্তি দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সামর্থ্যকে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সব কিছুর চেষ্টা করব না, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিব, সেটাই সবচেয়ে ভালোভাবে করব। যেটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ সেটাই আমরা সবচাইতে ভালোভাবে করব। আল্লাহ হাফেজ।